হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। তো তাপস আর পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত আর সবাইকে গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 8টা আর আমি এই সবে ঘুম থেকে উঠলাম। ওই জন্য আমার পেছনটা দেখতে পাচ্ছি, পুরো বিছানা এখনও তোলা হয় না, মশারি ফাশারি সব খাটানো আছে। আর আজকে চোখগুলো একটু ফোলা ফোলা লাগে না, যে মানে কী বলবো, ওদের প্রচুর ঘুমিয়ে ফেলেছে এই কারণে। তো যাই হোক, তোমাদের কালকে মানে আগের ভিডিওতে হয়তো একটু বলেছিলাম যে আমি অপারেশন হব। তো তোমরা সেটা নিয়ে অনেকেই হয়তো ভাবছো যে কবে বলবে কবে বলবে। তো কি অপারেশন হবো সেটা বলছি না, সেটা একটু পার্সোনালিটির ব্যাপার। তো এইটুকুনি বলবো যে অপারেশন হব। তো ওই জন্য খালি এইটুকুনি বলবো যে অপারেশন হব। তো কোন নার্সিংহোমে হচ্ছে সেটা যদি পরে মানে ওরা যদি মানে বলে, এখন আমরা এখনও জিজ্ঞেস করিনি। তো যদি পারমিশান দেয় অবশ্যই তোমাদের আমি বলে দেবো। আমি তো আর বলতে পারবো না, হয়তো তোমাদের দাদাভাই বলে দেবে। তো যাই হোক, আজকে যাব, কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু ডাক্তার আসবে শুক্রবার, মানে সার্জেন ডাক্তার যে অপারেশন করবে। তো ওই জন্য আজকে ভর্তি হবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে ভর্তি হলে কালকে অপারেশন হবে সকালের দিকে। তো প্রথমে আমি ভয় পাইনি, কিন্তু যত দিন এগিয়ে আসছে একটু একটু তো ভয় লাগবে না, সব মানুষেরই। অপারেশনের একটা জিনিসের নাম শুনলে ভয়ই লাগে, আর বিশেষ করে আবার নার্সিংহোমে ফার্স্ট টাইম, তো ওই জন্য একটুখানি নার্ভাস খেয়ে যাচ্ছি। যাই হোক, নিজেকে তো শক্ত হতেই হবে, নাহলে কিছুই হবে না। নিজেকে শক্ত থাকলে তবে, কেন আমি আমার ওপরে সব কিছু আমাকেই করবো। তো মানে কি বলবো, মানে সব কথা তুলে যাচ্ছে, মানে প্রচুরই আমি একটু নার্ভাস আছি। জানি না কী হবে, ভগবানকে ডাকছি, ঠাকুরকে ডাকছি যেন ভালোই ভালোই সব কিছু হয়ে যায়। আর তোমাদের কাছ থেকে একটা জিনিসই আশা করব, তোমরা একটু পে করো যেন আমি সুস্থ হয়ে বাড়ি আসতে পারি, সব কিছু যেন ভালোই ভালোই হয়ে যায়। তো চলো, এখন কিছু খাইনি, এই সবে মুখটা ধুয়েছে, তোমাদের সাথে কথা বলতে চলে এলাম, এইটুকুনি তোমাদের শেয়ার করলাম। এবার যদি ওখানে ভিডিও করতে দেয় অবশ্যই তোমাদের সব কিছু ক্যাপচার দেখাবো। আমি তো পারবো না, তোমাদের দাদাভাই করবে, তো আশা করি করতে দেবে। তো চলো, আবার পরে কথা হচ্ছে। এখন কিছু খাই, কিছু খাইনি, এই উঠলাম। তো চলো। তো বন্ধুরা, এদিকে দেখো, এখানে একটা লোক এসছে, সেই একটা বিস্কুটের মতো টাইপের, তো বিক্রি করতে এসছে, যেন বাবা কিনলো। তো খুব সুন্দর খেতে, আমরা খেয়ে দেখলাম, সত্যিই ভালো খেতে। রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো সবই খুলে ফেলেছি, কিচ্ছু নেই, সব কিছু ফাঁকা। তো এবার একটু পরে বেরোবো, মা এখন রেডি হচ্ছে, তারপর বেরোনোর সময় আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই জামাটা পরেই যাচ্ছি, আর কোনো জামা পরলাম না অন্য। আর ওদিকে দেখতে পাচ্ছি আমার ব্যাগও কুচনো হয়ে গেছে। তো চলো, আবার বেরোনোর সময় কথা হচ্ছে। বন্ধুরা দেখো, এখানে চলেও এসেছি। এখন আমি বসে আছি, দেখতে পাচ্ছ কত পেশেন্ট আছে। আমার তো প্রচুর ভয় লাগছিলো যখন আমার বাবা মা আমাকে রেখে দিয়ে চলে আসছে। আমার কি মন খারাপ, আমি বলছি থাকবো না। তোমার দাদাভাই তখন এই ভিডিওটা করেছিল, আমি না এতদিন ওখানে ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ফোন অ্যালাউ ছিল না, আমার কাছে ফোনটা ছিলও না, সেই কারণে আমি তোমাদের কিচ্ছু ভিডিও এতদিন দিতে পারিনি। আজ বাড়ি এসেছি, আজকেই ভয়েস দিয়ে ভিডিওটা পোস্ট করব। আজ আমি অনেকটাই সুস্থ আছি। আর এদিকে দেখো, আজকে আমার হবে ওটি, আজকে নয়, মানে এটা হয়েছে তোমার হচ্ছে শুক্রবার দিনকে। তো আজকে ওটি হবে শুক্রবারে। তো এটা আমার শাশুড়ি কথা বলছে, আর আমাকে এখানে পুরো রেডি করে দিয়েছে, দেখতেই পাচ্ছ সব কিছু। এখানে সেলাইন চলছে, আর একটু আওয়াজ আসতে পারে, কেন ফাঁকে সবাই চিল্লাচিল্লি করছে, তো ওই জন্য। আর এদিকে দেখো, মানে কি বলবো, আমার তো এত ভয় লাগছিলো তখন, ভাবছি কী হবে কী হবে, কেন ফার্স্ট টাইম ধরো অপারেশনের ঘরে যাব, তবে সবাইরই তো একটু বুকটা ঢিপ ঢিপ করবে না। আমারও প্রচুর ভয় লাগছিলো। তারপর বলতে নেই, ঠাকুর ঠাকুর করে হয়ে গেল, ভালোই ভালোই সব কিছু হয়ে গেছে। আর এখানে দেখো আমার মাও আছে, সবাই গেছিলো, জেঠিমা, জ্যাঠা, মা, শ্বশুর, তোমার দাদাভাই, সবাই ছিল। আর এখানে দেখো ওরা ফাঁকে ওয়েট করছে, ওটিতে নিয়ে যাচ্ছে বলে আমাকে, ওরা এখন ফাঁকে ওয়েট করছে। আর এখানে দেখো আমার ওটি হয়েও গেছে, আমি এখন ঘুমোচ্ছি, এখন কোনো জ্ঞান নেই, মানে সেন্স নেই এখন কোনো। তারপরের দিনকে এবার দেখতে পাচ্ছি আমি পুরো সুস্থ, একদম মুখ ফুক সেই সেলাইন নিয়ে পুরো মুখ ফুক ফুলে গেছে, দেখে বুঝতেই পারছো। আর এদিকে রোদ্দুরটার জন্য আলোটা বেশি পড়ছে। এটা তার পরের দিনকে, মানে হচ্ছে শনিবার দিনকে। তো আমি এখন উঠে বসে আছি, সেই দিন তো কোনো কথাও বলতে পারিনি, কিছুই নয়। তোদের দাদাভাই ফোনটা নিয়ে গেছিলো বলে একটু ভিডিও করেছিলাম আর কি। আর এখানে দেখো সবাই ভর্তি, অনেক অনেক পুচকু পুচকু ছানা হয়েছিল, কি সুন্দর বাচ্চাগুলোকে দেখতে। আর এখানে আমি বসেছিলাম। তারপরে দেখো সকালবেলাটা দেখো এখান থেকে কত সুন্দর লাগছে না, মাঠটার জন্য বেশি ভালো লাগছে মাঠটা। এখানে দেখো ডাব আছে, ডাব খেতে হবে। আর এখান থেকে আমি তোমাদের মাঠগুলো দেখাচ্ছি, খালি ভাবছি কবে ফাঁকে বেরোবো, কবে ফাঁকে বেরোবো। একটুকুও ভালো লাগছিলো না, 5টা দিন যে কীভাবে কাটিয়েছে একমাত্র আমিই জানি। আর এখানে দেখো আমার মানে খেলাম আর কি, খেয়ে দিয়ে এখন যাচ্ছি। ওই জন্য তোমাদের দাদাভাই যখনই যাচ্ছে একটু একটু করে ভিডিও করছে, কেন তোমাদেরও তো সবটা শেয়ার করতে হবে, তোমরা আমার ফ্যামিলি।
আর সব সময় বেশি বেশি করে খালি জল খেতে বলছে। আর এখন একটু ভালো আছি বলে তোমাদের একটু পোস্ট দিয়ে দিলাম। আমি অনেকটাই তাড়াতাড়ি সুস্থ হয়েছি, ওখানে সবাই বলছিল। আমাকে ওখানে না সবাই খুব ভালোবাসছিল, ওখানকার সবাই ভালো, খুব ভালো, মানে খুব ব্যবহারও ভালো, নার্সিংহোমটা খুবই ভালো। আর তারপরে দেখো বসে আছে, আর প্রচুর ঠান্ডা, আর মোটা চাদরটা ভাগ্যিস মা দিয়েছিল, ওখানে সবসময় গায়ে দিয়েছিলাম, কেন মোটা চাদর, ওই জন্য ঠান্ডাটা অতটা লাগে না। আর ওরা আবার ওখান থেকে আবার ব্ল্যাঙ্কেটও দিয়েছিল নার্সিংহোম থেকে গায়ে দেওয়ার জন্য। আর এখানে বসে আছি এখন চুপচাপ, খালি ভাবছি কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। আর আজকেই আমার ছুটি হয়েছে, আজকে সোমবার, আমি বৃহস্পতিবারে ভর্তি হয়েছিলাম, শুক্রবার দিনকে আমার ওটি হয়েছে। আর আজকে আমি ফাইনালি বাড়ি চলে আসবো, ওই জন্য আমি একটু হ্যাপি আছি, খুব ভালো লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।